আপনি কি জানেন কেন কোকাকোলা পেপসির চেয়ে বেশি জনপ্রিয়, কিংবা কেন নাইকের জুতা এত দামি হওয়া সত্ত্বেও মানুষ কিনতে চায়? আজকে আমরা জানব ব্র্যান্ডিংয়ের ৭০ বছরের বিবর্তনের গল্প, যা আপনার বিজনেস স্ট্র্যাটেজি পুরোপুরি বদলে দেবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব ব্র্যান্ডিং কিভাবে ৫০-এর দশক থেকে শুরু করে ২০২৫ পর্যন্ত পাল্টে গেছে ৫টা স্টেজে: ইউএসপি, ইএসপি, ওএসপি, বিএসপি, এমএসপি। তাহলে চলুন শুরু করি। ৫০-এর দশকে ব্র্যান্ডিংয়ের জগতে হাজির হয় ইউএসপি, অর্থাৎ ইউনিক সেলিং প্রপোজিশন। এই ধারণার মূল কথা হলো একটি প্রোডাক্টে অবশ্যই থাকতে হবে এমন কিছু ইউনিক বৈশিষ্ট্য যা সেটিকে অন্যান্য থেকে আলাদা করে দাঁড় করায়। কিন্তু আজকের প্রতিযোগিতামূলক বাজারে প্রায় সবকিছুই দ্রুত নকল হয়ে যায়, তাই ইউনিক বৈশিষ্ট্য ধরে রাখা একেবারেই সহজ না। এরপর চলে আসি ৬০-এর দশক, যেখানে আসে ইএসপি বা ইমোশনাল সেলিং প্রপোজিশনের যুগ, যখন একই ধরনের ব্র্যান্ড ভিন্ন ভিন্ন আবেগে সেতুবন্ধন গড়ে তোলে, যেমন কোকাকোলা আর পেপসি। যারা একই ধরনের পণ্য হলেও কোকাকোলা পেয়েছে অনেক বেশি জনপ্রিয়তা, কারণ মানুষ এতে পেয়ে যায় নিজস্ব আবেগময় অনুভূতি। তারপর ৮০-র দশকে ওএসপি অর্থাৎ অর্গানাইজেশন সেলিং প্রপোজিশনের ধারণা আসে। ব্র্যান্ডের পেছনে একটি প্রতিষ্ঠান বা কর্পোরেশন থাকলেই ব্র্যান্ড শক্তিশালী হয়ে ওঠে, যেমন নাইকি, অ্যাপল, মাইক্রোসফট, যেখানে প্রতিষ্ঠান এবং ব্র্যান্ড এক বিন্দুতে মিলেমিশে যায়। ৯০-এর দশকে আসে বিএসপি বা ব্র্যান্ড সেলিং প্রপোজিশন। যখন প্রোডাক্টের ব্র্যান্ড ইমেজ বেড়ে যায়, সেলসও বৃদ্ধি পায়। আধুনিক যুগে অর্থাৎ ২০ শতকে মি সেলিং প্রপোজিশন জনপ্রিয়তা পায়। এটি ব্র্যান্ডিংকে করে তোলে ব্যক্তিকেন্দ্রিক, অর্থাৎ নির্দিষ্ট মানুষের প্রয়োজন আর ইচ্ছার ওপর ভিত্তি করে হয় ব্র্যান্ডিং। আসুন কিছু উদাহরণ দেখি। টুথপেস্টের ক্ষেত্রে ইউএসপি হল ডেন্টিস্টদের প্রিয় নম্বর ১ ব্র্যান্ড এবং দাঁতের সুরক্ষা নিশ্চিত করা, আর ইএসপি হল সুন্দর নিঃশ্বাস ও সেন্সিটিভ দাঁতের যত্ন নেওয়া। ফ্রুট জুসের ইউএসপি হল সুগারবিহীন, ক্যালোরিহীন, সুস্বাদু ও প্রিজারভেটিভ মুক্ত, আর ইএসপি হল সুস্বাদু ও শিশুদের জন্য স্বাস্থ্যকর। ডিজিটাল ক্যামেরার ইউএসপি সহজ ব্যবহারযোগ্য এবং মানসম্মত ছবি তোলা। ইএসপি হল জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি ধরে রাখার আবেগময় লক্ষ্য। সুতরাং ব্র্যান্ডিংয়ের এই বিবর্তন আমাদের শেখায় কিভাবে ইউনিক বৈশিষ্ট্য, আবেগ, প্রতিষ্ঠানের সুনাম এবং টার্গেট কাস্টমারের প্রয়োজনের সঙ্গে ব্র্যান্ডকে যুক্ত করে একটি শক্তিশালী ব্র্যান্ড তৈরি করা যায়। আর হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিও সম্পূর্ণ ধারণা নেওয়া হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ মাসুম চৌধুরী রচিত মাসিক বাজারজাতকরণ পত্রিকার ২০২৫ সালের ৩য় সংখ্যা থেকে। আপনার ব্র্যান্ডে কোন ইমোশন ইউজ করছেন কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন। মার্কেটিংয়ে এগিয়ে যেতে চান? তাহলে এখনই দেখে নিন আমাদের মার্কেটিং সিরিজের ভিডিওগুলো। নতুন ধারণা, কার্যকরী কৌশল আর বাস্তব উদাহরণ সবই একসাথে। আপনার দক্ষতা বাড়াতে আজই শুরু করুন মার্কেটিং সিরিজের সাথে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।